ফের একবার সাধারণ মানুষের পকেটে কাঁটা বসালো কেন্দ্র সরকার। মাত্র 10 দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। নতুন করে পেট্রোলের দাম লিটার প্রতি 87 পয়সা এবং ডিজেলের দাম 88 পয়সা বৃদ্ধি পাওয়ায় চরম ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। দেশজুড়ে যখন বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটে মানুষ দিশেহারা, ঠিক সেই সময়ে বারবার জ্বালানির দাম বাড়িয়ে কার্যত জনগণের উপর আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে সরকার। এমনটাই অভিযোগ বিরোধীদের, পাশাপাশি সাধারণ মানুষেরও। পরিবহন খরচ বাড়ার ফলে আগামী দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ইতিমধ্যে বাজারে সবজি থেকে শুরু করে খাদ্য সামগ্রীর দামে আগুন, তার উপর জ্বালানির এই লাগাতার মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নাভিশ্বাস তুলে দিয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, দুর্ভোগ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই কেন? উন্নয়নের বড় বড় প্রচারের আড়ালে সাধারণ মানুষ আজ চরম অর্থনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে। প্রতিদিন বাড়ছে জিনিসপত্রের দাম, অথচ আয় বাড়ছে না। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে দেশের কোটি কোটি মানুষ। জ্বালানির মূল্যবৃদ্ধি রুখতে অবিলম্বে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। পেট্রোল দাম বর্তমান রেট হচ্ছে মধ্যে হচ্ছে 102 টাকা 29 পয়সা, আর ডিজেল 90 টাকা 20 পয়সা। পেট্রোলটা 3বার বাড়ছে এই পর্যন্ত। 15 তারিখ বাড়ছে একবার, 19 তারিখ হচ্ছে, আর 22 তারিখ মধ্যরাত থেকে। এটা পেট্রোল 4 টাকা 79 টোটাল বাড়ছে, আর ডিজেল হচ্ছে 4 টাকা 67 টোটাল বাড়ছে। হ্যাঁ, না ক্রাইসিস 2 দিন 2.5 দিন ছিল। ক্রাইসিস তেমন কোনো, এবং গত ইয়াতে যুদ্ধ লাগার মধ্যে একটা ক্রাইসিস ছিল, ওই ক্রাইসিসে এবার চোখে পড়ছে না। তো ছিল কয়দিন ছিল, 2.5 দিনের মতো ছিল। এরপর দিয়ে এখন থেকে অনেক দিন ধরে নর্মাল 3-4 দিন হয়ে গেছে মোটামুটি নর্মালভাবে চলছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।